ওকে, ওইটা কি একই স্ক্রিন? একই। আচ্ছা আচ্ছা, এটা আমরা কাজ করবো। এটা স্ক্রিনের নাম কি? এটা কোন সেকশনটা এই জায়গায়? এটা হচ্ছে আমি ওইখানে যেগুলো দেখাইছি সবগুলা ওই মনিটরে আছে, কিন্তু আচ্ছা। এটা নাই। এটা হচ্ছে টেম্পারেচার। ও আচ্ছা, এখানে শুধুমাত্র এটা হ্যাঁ আছে। হ্যাঁ, টেম্পারেচার। আচ্ছা, টেম্পারেচার ওই যে এটা হলো তোমার ফেল্ট ক্যালেন্ডার, আর হ্যাঁ, এটা হলো রাবার। এটা রাবার বেল্ট। ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার ডায়ার 1 নাম্বার ডায়ার। ডায়ারে কত দাও? 1 নম্বর ওই পাশেরটা। হ্যাঁ, ওটা আমরা 120 থেকে 120, 30 আর 35। ডায়ার 2 নাম্বারটা? 2 নাম্বারটা আপনার 90 100 যতটুকু আচ্ছা প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর রাবার বেল্ট 125 থেকে 140 পর্যন্ত, হাই 40 পর্যন্ত উঠানো যায়। আচ্ছা ঠিক আছে। ক্যালেন্ডার আর 150 আচ্ছা। হাই। এই যে ওটা মানে কি টেম্পারেচারটা হ্যাঁ, উঠাও? টেম্পারেচার দিলেই আচ্ছা উঠবে। ঠিক আছে। আর এখন এই জায়গায় কি কি কাজ করো? কোন কোন জায়গায় কি কাজ বলো তো? কোনটার কাজ কি? এটা হচ্ছে আপনার প্রেসার রোলার। আচ্ছা, এটা হলো প্রেসার রুলার। এটা আপনার প্রেসার দেওয়া হয় এটার মাধ্যমে। এটা কি যে ডানলপ না হ্যাঁ, নাকি হ্যাঁ। ইয়া পারমাসিং? হ্যাঁ, এটা ফার্মাসি। পারমাসিং, হ্যাঁ বলো। এটার মাধ্যমে প্রেসার দেওয়া হয়। বুঝছি। তুমি তো বুঝছো তো, তোমার স্যার একটু ল্যাবরেটরি আছে তো, বুঝছো? আচ্ছা দেখো, এখানে প্রেসার দাও না? হ্যাঁ, এখানে দাগ কাটা আছে? বলতে হ্যাঁ, এই যে দাগটা আছে, এই যে মনিটরে শো করে, প্লাস এখানে দাগটা আছে। ধরো এখানে দাগে কত দেখাচ্ছে? 55। হ্যাঁ, আর মনিটরে 55 কত দেখাচ্ছে দেখি? হ্যাঁ, মনিটরে 0 আছে, মানে এখানে ও ওই এটা থিকনেস কমে গেছে তো এই জন্য, নয়তো এই পর্যন্ত 0 আসতো আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। থিকনেস কমার কারণে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, তো যখন আমি প্রেসার দিব এই পর্যন্ত আসবে। ঠিক আছে, ঠিক আছে। ও প্রেসার দিলে এই পর্যন্ত আসবে? এই পর্যন্ত আসবে। মানে প্রেসার মানে মেশিনে রানিং করলে হ্যাঁ, মেশিন রানিং করলে আমার 35 কাপড়। পর্যন্ত আসবে। হ্যাঁ হ্যাঁ মানে এটা করো 35 এ গেলে কি হয় আর 70 এ গেলে কি হয়? চাপ বেশি দেয় কাপড়ে হ্যাঁ, এরকম? এই চাপ ওইটা হচ্ছে আপনার প্রেসার নিতেছে, কাপড়ের চাপ পড়তেছে, মানে হ্যাঁ, ওই সিলিন্ডার, রাবার বেল্ট সিলিন্ডার। এর মাঝে তো কাপড়টা চাপ পড়ে। বেল্টের মধ্যে চাপ দিয়ে মাঝখানে চাপ পড়তেছে, আবার এটা সিলিন্ডারটাই গরম থাকে তাই না? হ্যাঁ ওই হ্যাঁ, টেম্পারেচার উঠায়। টেম্পারেচার এটা আবার করলে কি হয়? গরমটা করলে কি হয় আসলে কাপড়টা? এটার মাধ্যমে সিনকেজ করা হয় আর কি। সিনকেসটা কন্ট্রোল করা হয়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এইটা? এটা হচ্ছে আপনার বেল্ট, এই রাবার বেল্ট টেনশন। আচ্ছা মানে টেনশন। ওই রাবার বেল্টের ওই টেনশনের মাধ্যমে এটা দাঁড় করে রাখানো হয়েছে। ও, ওই পাশ দিয়ে ফিক্স, এই পাশ দিয়ে উঠানামা হ্যাঁ, করে নাকি? না হ্যাঁ, দুই না দিক না, দিয়ে দুই উঠে? দিক দিয়েই সমান। আচ্ছা ঠিক আছে। দুই দিক দিয়ে সমান। যেমন এখানে এটা কোথায়? এটা জিনিসটা এটা হচ্ছে আপনার ওই যে রাবার বেল্ট ইউনিট। রাবার বেল্ট এই জায়গায় না? দাঁড়ান এই পাশ দিয়ে দেখেন। হ্যাঁ, এই আচ্ছা, যে এটা বলো। হচ্ছে এক্সকিউজার, মানে অন্য জায়গায় ওটা উইপার রোলার বলে। আচ্ছা ওটা যাতে রাবার বেল্টের পানি না ওঠে আর কি, বুঝছি। পানি নিষ্কাশনের জন্য squeeze করে এটা দেয় আর কি, হ্যাঁ। ব্যবহার করা হয়। আর এই যে এটা হচ্ছে আপনার রাবার বেল্ট টেনশন। এই যে এটা হচ্ছে এই যে মাইনাস, ও এটা মাইনাস একটু জানা হয়ে গেছে, হচ্ছে না? ঠিক আছে। এদিকে দিলে মাইনাস নিচে, Minus। হ্যাঁ, নিচে যাবে এই যে। ওই যে নিচে যাচ্ছে, বাহ। দাঁড়ান দেখি তো আরেকবার, তো আমি একটু নিচে নাও। ও এইটাই তো। আর ডান আর দিকে দিলে হ্যাঁ, ওই প্লাস উপরে উঠবে। উপরে উঠবে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর সুন্দর। ঠিক আছে ঠিক আছে। দুই পাশ দিয়ে? হ্যাঁ, দুই পাশ দিয়ে। আর এটা হচ্ছে আপনার গ্রেন্ডিং এর জন্য, গ্রেন্ডিং যখন রাবার বেল্ট গ্রেন্ডিং করা হয় আর কি। লাস্ট কবে করছো নাকি? লাস্ট করা হয়েছে 20 দিন হইব। 20 দিন তো? বেশি দিন হয় না। তোমরা কি ম্যাপ বুঝো যে কেমনে বুঝো যে এখন গ্রাইন্ডিং করা লাগবে আর এখন করা লাগবে না? বুঝার উপায় কি? এখানে এই রাবার বেল্টের একটা দাঁড় আছে, এই যে দাঁড় ওই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ। এখানে একটা দাঁড় আছে, ওটা হ্যাঁ। আপনার সমান হয়ে যাবে, লেভেল হয়ে যাবে একবারে। ও এখন যেমন অনেক ধার আছে। হ্যাঁ, মানে এই সাইডে দেখেন একবারে লেভেল হয়ে গেছে, ও, কিন্তু হ্যাঁ। এখানে দাঁড় আছে। তাই তো? তারপরে ধার আছে মানে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আর এটা একদম ইয়া হয়ে একবারে গেছে। হ্যাঁ, লেভেল হয়ে গেছে এই যে। এই তো ঠিক আছে, ঠিক আছে। এই তো সুন্দর। তাহলে এটা এই জায়গায় এটাও শিখা হয়ে গেল নাকি? দেখো। আর কি আছে এই জায়গায় দেখার মতো? এইটা কি টোটাল স্লাইডিং? ও, ওটা স্যার এখানে সিঙ্গেল করা, তো আমি দেখে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া লাগে না? এটা আবার সিঙ্গেল, মানে ওই এইটুকু সিঙ্গেল আর কাপড়, মানে এটা সিঞ্জিং, শুধু সিঞ্জিং যখন সিঞ্জিং শুধু পার্ট, একটা চলবে। সিঙ্গেল পার্ট, সিঙ্গেল পার্টটা ওই চলবে। সিঙ্গিং সিঙ্গিং পার্ট। করে তুমি বেচার করে হ্যাঁ, তারপর বাইর করে হ্যাঁ। ফেলবে। ওই পার্ট ওই এটা সিঙ্গেল, আর এটা হচ্ছে কাপড়, মানে ফুল মেশিন চলবে। এই দুইটাই খালি হ্যাঁ পার্ট। হ্যাঁ, ওইটা ফুল মেশিন চলবে, এই যে মোটর গুলো এগুলো একটু দেখাই। তোমার এখানে M1 হচ্ছে আনওয়াইন্ডার মোটর। ধরো আমরা দেখো। পোল ইউনিট হচ্ছে M2, ফোল্ডার সিলিন্ডার M3, M4 ফোল্ডার, স্কুইজার, ক্যান ড্রায়ার, এটা। রাবার বেল্ট। হ্যাঁ,
বেল্ট ক্যালেন্ডার, কুলিং সিলিন্ডার, ফোল্ডার। কুলিং সিলিন্ডার কোনটা? এখানে তো কুলিং সিলিন্ডার নাই। এটা একটা না, এটার ভিতরে সিলিন্ডার না দুইটা? সিলিন্ডার ও আছে, এই যে উপরেরটা। ও এই যে এগুলো হচ্ছে কুলিং সিলিন্ডার। ওইটা কি ঠান্ডা নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলোতে এই যে পানি ঢুকানো হয়, এই যে পানি ঢুকানো হয়। ঠান্ডা পানি না? হ্যাঁ, ঠান্ডা পানি ঢুকানো হয়, আবার ওই দিক দিয়ে আউটলাইন আছে, ওইদিকে বের হয়ে যায়। ভাই কোন দিকটা বেরো দেখি। আউটলাইনটা কোনটা? এই পাশ দিয়ে না? পানি বেরোর রাস্তা না? হ্যাঁ হ্যাঁ। আর এটা তো একটা পুরো বড় একটা ক্যালেন্ডার। হ্যাঁ, পুরো একটা ক্যালেন্ডার। এখানে একটা সিলিন্ডার আছে আবার, ওটা ওই যে এখানে দুটো সিলিন্ডার আছে। দুইটা সিলিন্ডার আছে। এই আর দুটোর কাজ কি আবার? এটির মধ্যে স্টিম ঢুকানো হয়। একই হ্যাঁ, টেম্পারেচার। তোমার কষ্ট দিতেছি, না, রাখতে হবে না। সমস্যা নাই। এখানে একটা কাপড় আছে, তাই না? এটা স্যাম্পলের জন্য কাটে আর কি। হ্যাঁ। তুমি একটা স্কিউ মাইপা দেখাইতে পারবা? একটা স্কিউ এসকিউ দেখাতে পারবো। ধর এটাই মাইপা দেখাইতে পারবে না? তোমার ডাকে যাও নাইলে আজ কিছু বলবে না, আমার পারমিশন নেওয়া আছে। ঠিক আছে, বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তো এটা মাপলাম আমরা। কিভাবে মাপে? এই যে হ্যাঁ, দেখো তো। এসকিউ মূলত এখানে কতটুকু পার্থক্য হয় আর কি, ওটা হ্যাঁ। কতটুকু মাইপা দেওয়া যায় একটু। আপনার 12.5 সিএম আছে আর কি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে কতটুকু মাপলা? মানে এই যে মানে এখান 10 থেকে কোথায়? 70 থেকে 80 হয়েছে 10। 10, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। মানে এই কাপড়টার হ্যাঁ। উইথ কি 70 ছিল? না না, উইথ না, এমনি width না, ধরছে আর মানে কি। এখানে কতটুকু পার্থক্য আছে আর কি, এটা দেখাইতেছি। না তুমি 70ই ধরলা কেন? এমনি না, এমনি ধরলাম মানে আমি। নিজের ইচ্ছা হইলে তুমি হ্যাঁ, 60 ধরতে সাইডেও পারো। ধরতে পারবো, হ্যাঁ, সমস্যা বুঝছি। নাই। আচ্ছা, তাহলে সাইডেও এটা ধরতে এসকিউ আমি কত বলবো? 10। এখানে 12.5। 12.5 সিএম, ওই যে তাহলে এই 60 12.5 থেকে 70 পর্যন্ত হয়েছে 10, আর এদিক দিয়ে এই যে মানে 11। এই কাপড়টা বেঁকা হইছে আর কি, তাই তো? হ্যাঁ, বাঁকা হইছে। তাহলে এনে 12.5টা ঠিক করব কেন? মেশিনে কোথায় কি? ওই যে আমি এসকিউ ডিভাইসের চলো মধ্যে দেখি। ঠিক করানো হয়। আবার এটা এসকিউ পার্সেন্টেও নেওয়া যায় আর কি। তাই না? এরকম কিরকম? পার্সেন্টে নিতে হলে আমার এই যে এখানে আপনার পুরোটা। আচ্ছা, এখানে উইথ মাপতে হবে আগে। উইথ হ্যাঁ। আছে আপনার, উইথ আছে ই 20 ধরছি না, হ্যাঁ 60। 60। আচ্ছা 60 ইঞ্চি উইথ, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ কেমনে করবা? পার্সেন্টেজ করব এখানে। এটা তো লিমন মজিবর খুব ভালোভাবে শিখাইছে তোমারে, এটা আমি জানি। ভালো হয়েছে। এখানে এই যে মানে এটা এখানে যত হবে এটাতে আমরা 100 দিয়ে গুণ করব আর কি। গুণ আচ্ছা, করে ঠিক আছে। পরে আপনার কত হয়েছে এখানে ধরেন আমরা ধরলাম 1 2 3 4, মানে 4.5 হয়েছে আর কি, মানে সাড়ে একদম চার। 450 ধরলাম। আচ্ছা, 100 দিয়ে যত হয় বুঝছি আমি, 450। হ্যাঁ 450। পরে ওইটা আবার হিসাব করো তো, মোবাইলটা দাও তো হিসাব করে, যাতে একটা অপারেটর তোমার এই ভিডিওটা দেখা তার জীবনটা শিখতে পারে, যাতে 10টা টাকা বেশি হয়েছে। বুঝলে নাই? মানুষকে শিখাই দিয়ে গেলা। 450 হ্যাঁ, ভাগ হয়েছে উইথ। ওয়েট। উইথ ওইগুলো আছে 60, 7.5, এটা পার্সেন্ট। আর সিএম হিসাব করলে এখানে 12.5 সিএম আছে। আচ্ছা, এখন এটা ঠিক করতে হলে মেশিনে কি করতে হবে? এখন এটা ঠিক করতে হলে মেশিনে কোন জায়গাটা কি কত সেটিং দেওয়া লাগবে? এই যে এখানে বানানো কমানো যাবে। এই যে ওকে, কত দিবা? কত দিবা? এখানে যদি রাইট হ্যান্ডের কাপড় হয় হ্যাঁ। তাহলে, যদি রাইট হ্যান্ডের কাপড় হয়, হ্যাঁ, যদি পেজ ডাউনে চলে, হ্যাঁ। মানে উল্টা দিক দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, মানে ডাউনে চলে বলতে রিভার্স আর ফরওয়ার্ডে চলে রাইট হ্যান্ডের কাপড়, ওকে তাহলে এসকিউ দেওয়া লাগবে প্লাসে। ওকে আবার যদি লেফট হ্যান্ডের কাপড় হয় ওকে, তাহলে এসকিউ দেওয়া লাগবে মাইনাসে। মাইনাসে। আচ্ছা, ধরো এখন রাইট হ্যান্ডেরই আছে, তাহলে আমি কত দিব?
মানে 27 দিলে কত দেওয়া লাগবে? এসকিউ কত লাগে ওটা? আর ধরো এই যে আমার এই কাপড়টা ধরো আমি ঠিক করব, হ্যাঁ এই কাপড়টা 12.5 দেওয়া লাগবে, 12.5 সিএম মানে হ্যাঁ। বেশি আইছে বা 7.5% বেশি আইছে। হ্যাঁ। তো এখানে কোনটাতে কত দিন? এখানে মানে এক এক জায়গায় তো এক এক রকম, এখানে একটু সেটিং বেশি লাগে আর কি। আচ্ছা, যেমন ধরো এখানে কত এখানে আপনার দেওয়া লাগবে অনুমানের ভিত্তিতে? হ্যাঁ অনুমান হইতে পারে 48 আচ্ছা। 45 42 এরকম। এরকম মানে এটা একটু বেশি দিবা, হ্যাঁ হ্যাঁ এটা দিবা একটু একটু কম, মানে 2-3 কমাই দিবা। হ্যাঁ হ্যাঁ এরকম। এখন ধরো এসকিউ তোমার এখানে 7.5 আইছে, এখন হঠাৎ করে আমার এসকিউ হলো 11.5, তাহলে তখন এখানে কত দিব? 11.5 আইছে না, তাহলে আমার আর একটু এখানে একটু বাড়াইতে হবে আর একটু। আরেকটু বাড়াইলেই হবে? হ্যাঁ তাহলে হ্যাঁ, আর যদি আবার যদি বেশি হয়ে যায় তাহলে একটু কমাইতে হবে। কমাই দিলে ঠিক আছে। এই ছিল মোটামুটি না, ঠিক আছে।